শ্রী রামচন্দ্র যখন তার সৎমা কইকেয়ীর আদেশ পালন করার জন্য বনবাস যাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, তখন তার সাথে তার ছোট ভাই লক্ষ্মণও শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার সঙ্গে বনবাস যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কারণ লক্ষ্মণ তার বড় ভাই ও বৌদিকে ভীষণই ভালোবাসতেন। তিনি এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে এবং তাদেরকে রক্ষা করতে চেয়েছিলেন। তিনি পণ করেছিলেন আগামী 14 বছর বনবাসকালে না ঘুমিয়ে শ্রী রামচন্দ্র ও মাতা সীতাকে পাহারা দেবেন। কিন্তু বনবাসের প্রথম রাতেই নিদ্রা দেবী অর্থাৎ ঘুমের দেবী তার কাছে আসেই তিনি নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করেন এবং না ঘুমানোর কারণ জানান। সবটা শুনে নিদ্রা দেবী ভীষণই প্রসন্ন হন লক্ষ্মণের উপর, কিন্তু তিনি জানান যে প্রকৃতির নিয়ম অনুসারে লক্ষ্মণের পরিবর্তে কাউকে 14 বছর ঘুমাতেই হবে। তখন লক্ষ্মণ নিদ্রা দেবীকে অনুরোধ করেন তিনি যেন তার স্ত্রী উর্মিলার কাছে অযোধ্যায় যান। নিদ্রা দেবীর সব কথা শুনে উর্মিলাও এই চুক্তিতে রাজি হয়ে যান, যা ভবিষ্যতে লক্ষ্মণকে রাবণ ও তার বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়াইয়ের সময় সাহায্য করে। যুদ্ধ শেষে 14 বছর পর লক্ষ্মণ অযোধ্যা ফেরেন এবং শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। তখন উর্মিলা সুদীর্ঘ 14 বছরের ঘুম কাটিয়ে ওঠেন এবং লক্ষ্মণ তার কাজ সম্পূর্ণ করে তবে ঘুমোতে যান। সত্যি কি অদ্ভুত না? গল্পটা কার কার জানা ছিল ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই রকমই আরো ইন্টারেস্টিং তথ্য জানতে হলে কমেন্ট করুন আর জ্ঞানী বাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।